गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय योगीराज, जय गुरुदेव, जय गुरुदेव, জয় গুরুদেব। দ্বিতীয় পর্ব, আজকের প্রবন্ধ পাঠ গৃহীর ভগবান। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী ভারতের আধ্যাত্ম জগতের ধ্রুবতারা। এই মহান যোগীর কথা বাদ দিয়ে আজকের যুগে যোগ সাধনার কথা আলোচনা করা প্রায় অসম্ভব। ব্রহ্মজ্ঞানী এই মহাযোগী এমনই, এর আধ্যাত্ম চেতনার ধারক, বাহক, সঞ্চারক, যাতে প্রচারের কোনো অবকাশ নেই। বাক চাতুর্য, পাণ্ডিত্য, কচাকচির কোনো স্থান নেই। অন্ধবিশ্বাস, ভাবালুতা ও কল্পনার কোনো সুযোগ নেই। যা দিনের আলোর মতো স্পষ্ট, প্রত্যক্ষ, নিজ বোধগম্য। একই সাথে তিনি আধ্যাত্ম সাধনার সহায়ক এবং এমন এক স্বচ্ছ, সরল, সাবলীল ও আড়ম্বরহীন জীবন দর্শনের প্রতিকৃত। সে পথে নিভৃতে নীরবে সকলের অলক্ষ্যে আজও লক্ষ লক্ষ গৃহী মানুষ তার অনুগমন করে চলেছে। তার সমস্ত জীবন, কি সাধনা, কি সাংসারিক ও সামাজিক জীবনের দায়িত্ব পালন, কি আধ্যাত্ম চেতনার বিকাশ, সব দিক থেকেই পূর্ণ ও অনুকরণীয়। এমন দৃষ্টান্ত গত হাজার হাজার বছরের মধ্যে দেখা যায় না। অথচ ব্রহ্মজ্ঞানের চূড়ায় সমাসীন এমন এক অদ্বিতীয় মহাত্মার কথা বাইরের জগৎ তেমনভাবে জানে না কেন? তার উক্তিতেই এর উত্তর খোঁজা যাক। মানব জীবনের পরম কাম্য গীতা, বেদ, বেদান্ত, তন্ত্র সহ সনাতন ধর্মে সর্বশাস্ত্রের সারভূত এই যে অধ্যাত্ম সাধনা, সনাতন ধর্মের চিরশাশ্বত, উদার, নিষ্কলুষ, সংস্কারমুক্ত মুক্তিপথের দিশারি এই যে ব্রহ্ম সাধনা, এতে প্রচারের কোনো অবকাশ নেই। যার যখন প্রাণ কাঁদবে তখন আপনা হতেই পেয়ে যাবে। সূর্য উঠলে কি ঢাক ঢোল পিটিয়ে জানাতে হয়? এই মহাযোগী এমনই প্রচার বিমুখ ছিলেন যে তার একমাত্র যে ফটোটিপ বর্তমানে পাওয়া যায় তাও সহজে তুলতে দিতে চাননি। বলতেন, ফটো তুললে আত্মসাধনা বাদ দিয়ে ফটোটাকেই পুজো করতে শুরু করবে, এতে মোক্ষ লাভ হবে না। ঊনবিংশ শতাব্দীর প্রথম পাদে ইংরেজি 1828 থেকে 30শে সেপ্টেম্বর তিনি আবির্ভূত হন। এই মহাত্মা মানুষের কল্যাণে, পরম প্রেমে এই জগৎ কি মহামূল্যবান সম্পদ অকৃপণভাবে উজাড় করে দিয়ে গেছেন। তা গীতা, বেদ, বেদান্ত, তন্ত্রসমূহ সনাতন ধর্মের সর্বশাস্ত্রের অনুমোদিত। যোগপথের অনুগামী আধ্যাত্ম পিয়াসী সাধকরাই অনুভব করতে পারেন। সাধনার মাধ্যমে অন্তর্জগতে যে অনুভব করতে হয় তা সাধনহীন মানুষ জানবে কি করে? তিনি আর্য ভারতের উচ্চকোটির যোগী পুরুষদের মতো নিজের জীবনে পূর্ণ চতুরাশ্রম পালন করেছেন। সারা জীবন দায়িত্বের সাথে চাকরি করা থেকে শুরু করে ছেলেপুলে মানুষ করা, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালন করা ইত্যাদি নিষ্ঠার সাথে করেছেন এবং এরই মাঝে শৃঙ্খলার সাথে এমন এক সাধন করলেন যা তাকে সাধনার চূড়ায় প্রতিষ্ঠিত করল। তার নিজের হাতে বাংলা হরফ অথচ হিন্দি ভাষায় লেখা, গোপনে রেখে যাওয়া এবং মৃত্যুর পর প্রকাশিত 26খানা ডায়েরি তার সাধনার ক্রমোন্নতি। বিভিন্ন পর্যায়ে নানা প্রকার দর্শন, শ্রবণ এবং চূড়ান্ত
ব্রহ্মজ্ঞানের কথা প্রকাশ করে গেছেন। গোপন দিনলিপিতে কথাও লিখেছেন, যো আত্মসূর্য ওহি ব্রহ্ম ওহি হম সমাচরণ। কিছুদিন পর এক জায়গায় লিখলেন, ওম হি মহাপুরুষ পুরুষোত্তম। আরও এগিয়ে গিয়ে লিখলেন, ওম হি আদি পুরুষ ভগবান। তার লেখায় ডায়েরির বিষয় সকল কোনো কল্পনা বিলাস নয়, এসব অনুভূতিলব্ধ জ্ঞানের কথা, সাধনার মাধ্যমে নিজ অন্তরে বোধগম্য আলোচনার বিষয় নয়। তিনি আমাদের শোনালেন ধর্ম কি, যা সব কিছু ধারণ করে আছে, অর্থাৎ অব্যক্ত অক্ষর কালাতীত সর্বভূত ওতপ্রোতভাবে জড়িত সত্তা বর্তমান, তাই ধর্ম। ধর্ম কোনো পৃথক বস্তু নয়, বরং পৃথকভাবেই অধর্ম। যা ধর্ম তাই ঈশ্বর, তাই ভগবান, তাই ব্রহ্ম। ধর্ম কোনো আচার অনুষ্ঠান নয়, রীতি নীতি নয়, ন্যায় অন্যায়, ভালো মন্দ, ঠিক ভুল, হিন্দু মুসলমান খ্রিস্টান ইত্যাদি কোনো কিছুই নয়। প্রাণরূপী ধর্ম সকল প্রকার তর্ক বিতর্ক ও সামাজিক সংস্কার বোধের অতীত। এই প্রাণরূপী ধর্ম সব কিছুর মধ্যেই বর্তমান, কিন্তু যার মধ্যে বর্তমান তা ধর্ম নয়, কারণ তা নশ্বর। কিন্তু প্রাণরূপী ধর্ম অবিনশ্বর। মানুষ তো কোন ছাড়, পশু পাখি গাছপালা স্থাবর জঙ্গম সব কিছুরই একটা প্রাণরূপী ধর্ম আছে, প্রকাশের তারতম্যে ভিন্ন দেখায় মাত্র। ইনি কোনো কিছুর দ্বারা আবদ্ধ নন। এই যে মহান সত্তা, যার কথা আরে ঠারে সনাতন ধর্মের সমস্ত শাস্ত্রগ্রন্থ এক বাক্যে বলেছেন, তাকে কি করে সবচেয়ে সহজে অথচ নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ মানুষ পাবে, সে কথাই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় লিখে গেছেন, বলে গেছেন। এই মন তো সেই পরম সত্তার নাগাল পাবে না। মন স্বয়ং ইন্দ্রিয় এবং প্রাণের চঞ্চল অবস্থায় উৎপন্ন বাহ্যিক প্রকাশ মাত্র। এই মন কি করে তার অতীতে উৎসরূপী পরমাত্মার সন্ধ্যা নাগাল পাবে? তাহলে এই মনের দ্বারা সম্পন্ন পুজো আচ্চা, জপ স্তব পাহ্য ধ্যান ইত্যাদির মাধ্যমে তো তাকে পাবো না। মরীচিকা দর্শনে যেমন পিপাসা মেটে না, তেমনি মরীচিকাবৎ জপ পূজা নাম করা ইত্যাদির দ্বারা জন্ম জন্মান্তরের পিপাসা মিটবে না, চঞ্চল প্রাণের তরঙ্গ থামবে না। যোগীরাজ শ্যামাচরণ তাই আক্ষেপ করে বললেন, দর্পণকে ভিতর যে নদী উসসে প্যাস নেই যাতা। তিনি মানুষকে মুক্তকণ্ঠে শোনালেন বিভিন্ন দেব দেবী জ্ঞানের ঊর্ধ্বে যে চূড়ান্ত আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, তা লাভ করাই মানব জীবনের উদ্দেশ্য। দেব দেবী জ্ঞান সামান্য জ্ঞান, আত্মজ্ঞান চূড়ান্ত জ্ঞান। বিভিন্ন দেবদেবীর সাধনা করলে সেই সব দেবদেবী দর্শন হবে ঠিকই, কিন্তু সেই দেবদেবী বা আমি সবার উৎসই যে নিশ্চল ব্রহ্ম, তার জ্ঞান হবে না। কিন্তু আত্মসাধনের কথা, যোগ সাধন করলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেবদেবীর দর্শন, সকল তত্ত্বের অনুভূতি এবং চূড়ান্তে আত্মজ্ঞান লাভ হবে। এর জন্য চাই যোগ সাধন। কেন মানুষের এত দুঃখ, এত জ্বালা? কেন মানুষ শান্তির আশায় ঘুরে বেড়ায় অথচ শান্তি পায় না? কেন মানুষ ইন্দ্রিয়ের বশ? ইন্দ্রিয় কি, মনই বা কি করে এদের অতিক্রম করে চিরশান্তি ও চিরবিশ্রাম পাওয়া যাবে? মহাযোগী শ্যামাচরণ এসবের উত্তর দিলেন। শুধু বললেন নয়, হাতে কলমে বুঝিয়ে দিয়ে গেলেন। শুধু বোঝানোও নয়, বৈজ্ঞানিক আলোচনা ও ক্রমান্বয়ে সাধন ক্রিয়ার রহস্যের ব্যাখ্যার মাধ্যমে একেবারে জলের মতো সহজ করে জানিয়ে গেলেন। তিনি বললেন, পরম স্থির ব্রহ্মরূপে যে অখণ্ড প্রাণ, তারই স্পন্দনশীল চঞ্চলতার বিচিত্র বিকাশে উৎপন্ন লক্ষ কোটি যে চিৎ করা, তাই আমি, তুমি ও আর সবাই। স্পন্দন অবস্থার এই যে বিচিত্র সমারোহ,
তাই প্রকাশমান জগৎ। এসব কিছুর মধ্যে সেই অব্যক্ত চিরস্থির ও শাশ্বত সত্তাই বর্তমান। প্রাণের এই অনন্ত প্রবাহ চিরকাল ধরে চলে এসেছে, চলছে ও চলতে থাকবে। যোগীরাজ বললেন, এই চলার নামই সংসার। কোনো এক সুদূর অতীতের স্থির প্রাণরূপী ব্রহ্ম থেকে বিচ্যুত হয়ে স্পন্দনের মাত্রার তারতম্যে ক্ষুদ্র গুল্ম লতাপাতা থেকে শুরু করে কীট পতঙ্গ পশু পাখি এরকম 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে এই মহামূল্যবান মানব শরীর পাওয়া গেছে। এটা কেবল ভোগের জন্য নয়, সেটা অপচয়ে দেহি মুক্তির জন্য যত্নবান হওয়া উচিত। প্রাণের স্পন্দনের তারতম্যেই ইন্দ্রিয় সমূহ তথা মনের প্রকাশ। অবিরাম স্পন্দনশীল এই যে মন, তার কোনো অস্তিত্ব নেই, তাই শান্তিও নেই। শাস্ত্র বলেছেন, জীবে দয়া করো। আমরা জীব দেহের প্রতি দয়া দেখিয়ে মনে করি জীবে দয়া করলাম। এটা সামাজিক কর্তব্য নিশ্চয়ই, এবং সামর্থ্য অনুযায়ী করা উচিত, কিন্তু এতে জীবে দয়া করা হয় না, কারণ দেহটা তো তার জীব নয়। জীব অর্থে প্রাণের চঞ্চল অবস্থার বহিঃপ্রকাশ। জীবে দয়া করতে হবে, অর্থাৎ প্রাণের চঞ্চল অবস্থাকে যোগ ক্রিয়ার মাধ্যমে স্থির করতে হবে। এক প্রশান্ত নির্মল ব্রহ্মসত্তায় গিয়ে পৌঁছতে হবে। তবেই নিজের মধ্যে যে জীব, তার প্রতি দয়া করা হবে। এ কাজ একজনের হয়ে অপরে করে দিতে পারে না। তাহলেও মনও যে পৌঁছতে পারে না, সেই সত্তার নাগাল কি করে পাবে? যোগীরাজ জানালেন, সকল শাস্ত্রের সারভূত মহান যোগক্রিয়া সাধন করো এবং ক্রমান্বয়ে স্থির হয়ে আত্মজ্ঞান লাভ করো। ইহ জীবনেই পরম শান্তির অধিকারী হও। পরজন্মের জন্য ফেলে রাখবে কেন? কোনো না কোনো জন্মে করতেই হবে। উদাত্ত কণ্ঠে তিনি শোনালেন, ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল। ক্রিয়াই সত্য, আর সব মিথ্যা। জয় গুরু। কিন্তু এই যে স্থির প্রাণরূপী ব্রহ্ম বা পরমাত্মা, তাকে কোথায় খুঁজব? শ্যামাচরণ বললেন, ঈশ্বর কোনো আকাশ থেকে নেমে আসা বস্তু নয়। ঈশ্বর অর্থে প্রাণের স্থির অবস্থা। সেই চূড়ান্ত স্থির অবস্থা আমাদের সবার মধ্যেই বর্তমান। শুধু সন্ধান জানি না, কারণ সন্ধান চাই না। এই প্রত্যক্ষ দেবাত্মা কুটস্থ রূপে আমাদের সকলের ভ্রু মধ্যস্থলে চিরকাল বিরাজ করছেন। তাকে পাওয়াই সব। যোগীরাজ আরও বললেন, কেউ পাপী নয়, কেউ পুণ্যাত্মাও নয়। কুটস্থে মন রাখলে পাপ নেই, মন না রাখলেই পাপ। তাই ম্লেচ্ছ বৃথায় আমরা জাগতিক লাভ ক্ষতির হিসাব নিকাশ করতে করতে নশ্বর দেহটিকে ত্যাগ করি। নিজের মধ্যে না খুঁজে চঞ্চল প্রাণের দ্বারা প্ররোচিত হয়ে বাইরে বস্তুর মধ্যে খোঁজার চেষ্টা করি। ফলে চঞ্চলতায় থাকতে বাধ্য হই, তাই তাকে পাই না। তার খোঁজে যোগীরাজ করতে বলেছেন এবং তাতে স্থায়ী স্থিতি লাভ করতে বলেছেন। অব ন আনা ন জানা। তিনি কখনো কোনো মঠ, মন্দির, আশ্রম ইত্যাদি স্থাপন করেননি। বরং বলতেন, এসবের সাথে জড়িয়ে পড়ে কোনো লাভ নেই। দেহের বাইরে ঈশ্বরকে কোথাও জানা যায় না। এই দেহই একাধারে ধর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র। সেই আত্মসত্তাকে নিজের ভেতর জানতে পারলে ভেতর বাহির একাকার হয়ে যায়, একের জ্ঞান হয়। তিনি কোনো দল, সম্প্রদায় বা গোষ্ঠী গঠন করেননি। বলতেন, পচা পুকুরেই দল হয়। কখনো তিনি কোনো মঞ্চে বা প্রচার সভায় ভাষণ দেননি, বরং বলতেন, আত্মজ্ঞানের প্রচার নিষ্প্রয়োজন। সারা জীবন চুটিয়ে সংসার করছেন, রীতিমতো ঝড় ঝাপটা সংসারে শোক দুঃখ সয়ে তারই মধ্যে বীরের মতো সাধন করে উৎসে পৌঁছে গেছেন। তিনি নিজেও সংসার ত্যাগ করেননি, অপরকেও তা করতে বলেননি।
কোনো বাহ্য বেশ পরিবর্তন বা আড়ম্বর তিনি পছন্দ করতেন না। তার বক্তব্য ছিল মনই সংসার, যেখানেই যাই এই মন তো সঙ্গেই থাকবেই, কাজেই সংসারেই থাকো আর সব রকম দায় দায়িত্ব পালন করো এবং তারই মধ্যে থেকে সব বের করে নিয়ে যোগ সাধনটি করো, তাহলেই ভবসংসার পার হয়ে যাবে। তিনি কোনো রকম বাহ্য ত্যাগ করতে নিষেধ করেছেন। বলতেন বাহ্য ত্যাগ কোনো ত্যাগই নয়, সংসারে যার যেরকম সুবিধে সেই রকম থাকো, এসব নিয়েই মাথা ঘামিও না, শুধুমাত্র অন্তরে চঞ্চল প্রাণটিকে যোগ কর্মের দ্বারা স্থির করো, কেল্লাভ হতে। আজকাল এমন ধারণা প্রচলিত আছে যে ভক্তি ছাড়া সাধন হয় না। যোগীরাজ বলতেন ভক্তি নিশ্চয়ই চাই, কিন্তু ভক্তি লাভ করতে হলে যোগকর্ম করতে হবে, আত্মারূপে প্রত্যক্ষ করতে হবে, তবেই সঠিক ভক্তি হবে। এর আগে পর্যন্ত যাকে আমরা ভক্তি বলি তা কোনো ভক্তি নয়। পুত্রহীনের পুত্রপ্রেম সম্ভব নয়। আত্মদর্শন ছাড়া ভক্তি হয় না। আবার কর্ম, ভক্তি, জ্ঞান এরা কেউ আলাদা কিছু নয়। যোগ সাধনার ক্রম বিশেষ। যোগের উপরেই ধর্মের মূল প্রতিষ্ঠিত। চূড়ান্ত আত্মজ্ঞান তথা আত্মজ্ঞান লাভ করাই জীবনের উদ্দেশ্য। দয়ার্দ্র হৃদয় করুণা ঘনীভূত রূপ যোগীরাজ শ্যামাচরণ নিজেকে গোপন রাখতেন, তবুও আশ্রিতদের কল্যাণে এবং তাদের আত্মিক উন্নতির জন্য তিনি যা করে গেছেন তা বিরল। তিনি সকলের রোগ শোক গ্রহণ করতেন। বিপদে আপদে তার স্মরণ মাত্রই বিপদ মুক্তি ঘটত। তার করুণা সমাজের সর্বশ্রেণীর মানুষের মধ্যেই প্রবাহিত হয়েছিল। তিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, চণ্ডাল, ভারতীয়, অভারতীয় নির্বিশেষে সকলকে সনাতন ধর্মের পরম গুচ্ছ যোগক্রিয়া দান করতেন বলে সেকালের গোড়া রক্ষণশীল সম্প্রদায় তার সমালোচনা করলে তিনি বলতেন, আমি ব্রাহ্মণের মধ্যে চণ্ডাল দেখি, আবার চণ্ডালের মধ্যে ব্রাহ্মণ। যদি মানুষের মধ্যে মানুষ দেখি আর সে যদি জিজ্ঞাসা করে তবে তাকে বলে দেওয়া আমার কর্তব্য। দেহ শ্যামাচরণ আজ নেই, কিন্তু দেহি শ্যামাচরণ কুটস্থ রূপে সকলের মধ্যে চিরবিরাজমান। সে কথা তিনি নিজেই বলে গেছেন। তিনি তো পর নন, তিনি জন্ম জন্মান্তের একান্ত আপনারজন, নিজের আসল সত্তা। আমরা সেই পরম সম্পদের খোঁজ রাখি না। কোনো কল্পনা নয়, ভাবলতা নয়, দার্শনিক চিন্তাধারা, পাণ্ডিত্য বা আদর্শের কথাও নয়। এ অতি বাস্তব সত্য। যোগীরাজ নিজেই বলেছেন, তোমরা যে কুটস্থ প্রত্যক্ষ করো তাই আমার আসল রূপ। এই দেহ বা আমি সর্বদা আমি নই। কুটস্থ রূপে সকল দেহে থেকে সকলকে আমিময় অর্থাৎ কুটস্থময় করে নেবার চেষ্টা করি। এইভাবে আমি সকলের মঙ্গল করি, তাই আমি সকলের দাস। তিনি আরও আশ্বাস দিয়ে বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মঙ্গল কিসে হয় তা তোমরা নিজেরাই জানো না। তোমার সাথে আমার এটুকুই পার্থক্য যে আমি উৎসস্থলে পৌঁছে গেছি, কিন্তু তুমি এখনো পৌঁছনি। তোমাকে আরও কিছু কাল চেষ্টা করতে হবে। আমার চেষ্টার শেষ। আমি যে রাস্তার কথা বলেছি সে রাস্তা ধরেই উৎসে চলে এসো, থেমো না। এখানে পৌঁছে জেনেছি এ বড় আনন্দের জায়গা, চিরনির্মল। এখানে তুমি আমি একাকার হয়ে যাব, এক চূড়ান্ত ঐক্যে উপনীত হব। সারা জগৎ সংসার এক অদ্বৈতে প্রতিষ্ঠিত হবে। যোগীরাজ শ্যামাচরণ গৃহীর জীবনে এক উজ্জ্বল আদর্শ ও অননুকরণীয় ব্যক্তিত্ব। তার মতো এমনি করে এত সহজ করে আমাদের মতো করে আত্মজ্ঞানের কথা, ভগবত প্রাপ্তির কথা কেউ বলেননি। সংসারে বাস করে সব রকম ঝক্কি ঝামেলা সয়ে টাকা আনা পয়সার হিসাব রাখতে রাখতে
5 প্রকার দায় দায়িত্ব পালন করতে করতে আরও আরও কত কি হ্যাপা সামলাতে সামলাতে বর্তমান যুগের অর্থনৈতিক সংকটগ্রস্ত সামাজিক অবক্ষয়ের মুখে পতিত সাধারণ মানুষের কালঘাম বেরিয়ে নাভিশ্বাস উঠবার উপক্রম হয়। এত সব কিছুর মধ্যেও কিছু সময় বের করে ক্রিয়াযোগ সাধন করতে থাকলে আপনা থেকেই ধীরে ধীরে ভেতর থেকে এক নির্মল আনন্দের উদয় হয়, যা কিনা বাইরের হাজার ঝামেলাতেও মলিন হয় না। চেষ্টা করলে যে কোনো সংসারীর পক্ষেই তা লাভ করা সম্ভব। এতে সংসারও সুখের হবে, আবার আত্মজ্ঞানের দিকেও এগোনো যাবে। তিনি তো বলেই গেছেন, ক্রিয়া করলে সব রকম বিপদ থেকে পরিত্রাণ পায়। গীতাও সে কথাই বলেছেন, স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। পরম সুখপ্রদ এবং সহজে করা যায় এমন যে যোগ সাধন, তা আরও করতে করতে শত বাধা বিপত্তির মধ্যে দিয়েও গৃহী মানুষ অমৃতময় জ্যোতির্লোকে পৌঁছতে পারবে। তা যোগীরাজ শ্যামাচরণ আমাদের করে দেখালেন এবং পরবর্তীকালে তার পদাঙ্ক অনুসরণ করে বহু গৃহী মানুষ উৎসাহাভিমুখী হয়েছেন ও পরম শান্তিপদ প্রাপ্ত হয়েছেন। তিনি গৃহীকে বললেন, সংসার ছাড়ার প্রয়োজন নেই, সব কিছুই করো, কোনো কিছুই কোনো বাধা নয়, শুধুমাত্র সুকৌশলযুক্ত যোগ সাধনটি করো, তাহলেই হবে। গীতাও বলেছেন, যোগকর্ম সুকৌশলম। আস্তে আস্তে উৎসে পৌঁছে যাবে, পরম শান্তি ও স্থিতিপদ প্রাপ্ত হবে। সর্বত্র বিরাজমান ঈশ্বর নিজের মধ্যেই আছেন। নিজের আসল সত্তা বই তা নয়, অন্য কিছু নয়। যোগ অভ্যাস ও ঈশ্বর লাভ শুধু মাত্র সন্ন্যাসী বা গৃহত্যাগীদের জন্য হতে পারে না। সংসার ঈশ্বরেরই সৃষ্টি, সংসারেই সকলে জন্ম নেয়। সংসারী মানুষই পৃথিবীকে এত সুন্দর করেছে। সংসার না থাকলে সৃষ্টি বজায় থাকে না। ঈশ্বর কখনো সংসারী মানুষের প্রতি অকরুণ হতে পারেন না। যে অমর যোগ সাধন আর্য ভারতে ঘরে ঘরে প্রচলিত ছিল, যা কিনা রাজর্ষি জনক, সুখদেব, ব্যাসদেব, যাজ্ঞবল্ক্য এদের মতো গৃহী মহাযোগীর জন্ম দিয়েছিল, যে পথ ধরে অগণিত মহাত্মা পার পেয়ে গেছেন, সেই সাধন বাবাজির নিকট প্রাপ্ত হয়ে পুনঃস্থাপনা করে গেলেন, যা কিনা ভবিষ্যতের প্রতি ঘরে ঘরে প্রচলিত হবে। যোগ সাধন গৃহীর জন্য সুলভ, আবার ঘরে ঘরে গীতা জ্ঞান প্রচারিত হবে। সাধারণ মানুষের আত্মজ্ঞান তথা মুক্তির পথ প্রশস্ত হবে। মানুষ যতই পূর্ণতার দিকে এগিয়ে যাবে, ততই এই বিজ্ঞানসম্মত অমর যোগ সাধনের প্রতি আকৃষ্ট হবে এবং অতীতের মতোই গৃহে বাস করে জীবন মুক্তির পথ খুঁজে পাবে। শরীরী শ্যামাচরণ আজ আর নেই, কিন্তু কুটস্থ রূপে অবিনাশী তিনি চিরকাল বিরাজ করছেন। তাকে জানতে হবে, পেতে হবে, উৎসরূপে স্থির প্রাণে স্থায়ী স্থিতি লাভ করতে হবে। সংসার ও সমাজের নানান টানাপোড়েনের মধ্যে জর্জরিত, ক্লান্ত এবং সংশয়গ্রস্ত মানুষের কাছে যোগীরাজ শ্যামাচরণ এক চূড়ান্ত ভরসা, এক পরম আশ্রয়। তাই তো তিনি গৃহীর ভগবান। 1895 খ্রিস্টাব্দে মহাষ্টমীর সন্ধিক্ষণে এই মহাযোগী নশ্বর দেহ ত্যাগ করেন। তাই তার মহাপ্রয়াণের দিবসে তার অবদানের কথা স্মরণ করে সংসারী মানুষ কৃতজ্ঞতায় নতশীল। জয় গুরু, জয় গুরু। পরবর্তী পাঠ্য, ক্রিয়া সত্য আর সব মিথ্যা। জয় গুরু। ক্রিয়া সত্য আর সব মিথ্যা। ক্রিয়ার অভ্যেসই বেদ পাঠ, ক্রিয়াই যজ্ঞ। এই যজ্ঞ সকলের করা উচিত। যোগীরাজ বলেছেন, ক্রিয়া সত্য আর সব মিথ্যা। তাহলে ক্রিয়া ব্যতীত অন্যান্য যেসব সাধন ব্যবস্থা প্রচলিত আছে, সেগুলি কি মিথ্যা? এই কথাই কি যোগীরাজ বলতে চেয়েছেন না? তা কখনোই নয়। সব কিছুই প্রয়োজন আছে।
সেসব কথায় পরে আসা যাবে। আমরা সাধারণ অনভিজ্ঞ মানুষ ক্রিয়া কাকে বলি? তাকেই ক্রিয়া বলি যে যোগ সাধন যোগীরাজ দিয়ে গেছেন, যা আমরা গুরু পরম্পরায় প্রাপ্ত হয়ে সাধন করি। এটুকু বললে কি সব বলা হলো না? ক্রিয়া অর্থে কর্ম। এই কর্ম কি আমরা কেবলমাত্র এই জন্মেই করি? আগের বহু বহু জন্মান্তর এবং আগামী বহু সকল জন্মেই আমরা কর্ম করি, এবং সেই সমস্ত জন্মের কর্মই হলো ক্রিয়া। যখন দেহ আছে তখন প্রাণের কর্ম আছে, যখন দেহ নেই তখন প্রাণের কর্ম, তখনও প্রাণের কর্ম আছে। প্রাণের কর্ম না থাকলে কখনই জন্ম মৃত্যু হতে পারে না, কিছুই সৃষ্টি হতে পারে না। অতএব সঠিক ক্রিয়া কাকে বলে এটা বুঝতে হলে প্রথমেই জানবার চেষ্টা করতে হবে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমাকে যেতে হবে। যদিও এগুলি সাধন করে জানবার বিষয়, তথাপি একটা প্রাথমিক জ্ঞানেরও প্রয়োজন আছে। শাস্ত্রসম্মত সেই প্রাথমিক জ্ঞানের দিকটাই আমাদের আলোচ্য বিষয়, বাকিটা সাধন করে জানবার বিষয়। প্রথমে দেখা যাক ব্রহ্ম কাকে বলে। শাস্ত্র বলেছে নিশ্চলং ব্রহ্ম উচ্যতে, যা নিশ্চল তাই ব্রহ্ম। এইটুকু বললে কি সব বলা হলো? তা নয়। শাস্ত্রকারেরা সবসময় আড়ে ঠাড়ে বলে গেছেন, কারণ আগেকার দিনে ঋষিরা অল্প কথায় বেশি ভাব প্রকাশ করবার চেষ্টা করতেন, যা এখন আর দেখা যায় না। এখনকার দিনে বেশি কথায় অল্প ভাব প্রকাশ প্রচলনই দেখা যায়। অতএব ব্রহ্ম বলতে যা চিরনিশ্চল, যাকে কেউ চেষ্টা করেও কখনো চঞ্চল করতে পারবে না, যা চির অপরিবর্তনীয়, যার হ্রাস বৃদ্ধি নেই, যা চির গম্ভীর, চির নির্মল, সর্বদাই একরূপ, যেখানে কোনো বাধা নেই, দূর নিকট সম্পর্ক নেই, যেখানে কোনো উৎপত্তি নেই, লয়ও নেই, অথচ যা আছে বলে সব কিছু বর্তমান, যা না থাকলে কিছু থাকা সম্ভব নয়, যার অনস্তিত্বে সব কিছুর অনস্তিত্ব, সদাই স্বচ্ছ, জন্ম মৃত্যু যাকে স্পর্শ করতে পারে না, যেখানে শব্দ নেই, আলো নেই, অন্ধকার নেই, যেখানে জ্ঞান নেই, অজ্ঞান নেই, যেখানে ভক্ত নেই, ভগবান নেই, সেখানে পিতা মাতা নেই, যেখানে এক কথায় সেখানে কিছুই নেই, অথচ সব কিছুই আছে, আবার নেই বলারও কেউ নেই, এমন যে নিশ্চল অবস্থা, তাই পরব্রহ্ম। এবারে গীতার কথায় আসা যাক। গীতা বলেছেন একাংশেন স্থিত জগৎ। উপরিউক্ত যে নিশ্চল ব্রহ্ম, তার একাংশ চঞ্চলতা প্রাপ্ত হওয়ায় সেই চঞ্চলতা ক্রমান্বয়ে বাড়তে বাড়তেই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো এবং তাতেই অবস্থান করল। একাংশ বলতে সেই চঞ্চল ব্রহ্মাণ্ডের ওয়ান পার্টকে বোঝায় না। যদি ধরা হয় ওয়ান পার্ট, তাহলে অবশিষ্ট অংশে চঞ্চলতা নেই বলতে হবে। যদি তা বলা হয় তাহলে ভুল হবে। অতএব একাংশ বলতে বুঝতে হবে 1% অ্যামং দ্য হোল, অর্থাৎ অনন্তের মধ্যে কেবলমাত্র এক অংশ চঞ্চলতা প্রাপ্ত হলো। তাহলে ওই এক অংশ চঞ্চলতা অবশিষ্ট 99% মধ্যেই রয়ে গেল, যা পূর্ণতা স্থির কালই পূর্ণ। 100% স্থির সবসময় 100%ই থাকবে, তাকে বিভাগ করা সম্ভব নয়। অতএব 100%-এর মধ্যে 1% চঞ্চল হয়ে ওই 100%ই রয়ে গেল। আবার ওই 100% চঞ্চলতা ক্রমান্বয়ে বাড়তে লাগলো এবং শেষে পূর্ণ চঞ্চলতা রূপে প্রকাশ হলো। এইভাবে ওই 1% চঞ্চলতা প্রথমে 0% থেকে 1, 2, 3, 4 এইভাবে বাড়তে বাড়তে 10 গুণ বিশিষ্ট হয়ে যখন 10% তরঙ্গায়িত হলো, তখন সেই অবস্থাকে বলে আকাশ তত্ত্ব। এই আকাশ তত্ত্ব সবচেয়ে সূক্ষ্ম। পুনরায় 10 গুণ 10 অর্থাৎ 100% তরঙ্গ বিশিষ্ট যখন হলো, তখন সেই অবস্থাকে বলে মরুতত্ত্ব বা বায়ুতত্ত্ব। এই বায়ুতত্ত্ব শূন্যতত্ত্ব অপেক্ষা স্থূল হওয়ায় চোখে দেখা যায় না বটে, কিন্তু অনুভূতি গ্রাহ্য। পুনরায় 100 × 10 অর্থাৎ 1000 তরঙ্গ বিশিষ্ট যখন হলো, তখন সেই অবস্থাকে বলা হলো
তেজতত্ত্ব। এই তেজতত্ত্ব বায়ুতত্ত্ব অপেক্ষা স্থূল হওয়ায় আগুন চোখে দেখা যায়, কিন্তু রূপ তাপ চোখে দেখা যায় না, তাপ অনুভূতি গ্রাহ্য। পুনরায় 1000 × 100 অর্থাৎ 10,000 তরঙ্গ বিশিষ্ট যখন হলো, তখন সেই অবস্থাকে বলে অপতত্ত্ব বা জল তত্ত্ব। এই জল তত্ত্ব তেজ তত্ত্ব অপেক্ষা স্থূল হওয়ায় চোখে দেখা যায়। আবার জল যখন সূক্ষ্ম আকারে বায়ুর সঙ্গে মিশে থাকে তখন অনুভূতি গ্রাহ্য হয়। পুনরায় 10,000 × 100 সমান হচ্ছে 1,00,000 তরঙ্গ বিশিষ্ট যখন হলো, তখন সেই অবস্থাকে বলে ক্ষিতিতত্ত্ব। এই ক্ষিতিতত্ত্বই হলো সবচেয়ে স্থূল। সমস্ত জীব এই 1,00,000 তরঙ্গ বিশিষ্ট হয়ে ক্ষিতিতত্ত্বে অবস্থান করে, অর্থাৎ জড় এবং চেতন উভয় প্রকাশই প্রাণের 1,00,000 তরঙ্গে হয়ে থাকে। আবার 1,00,000 তরঙ্গের তারতম্য অনুসারে জড় এবং চেতনের পার্থক্য হয়। এই জড় এবং চেতন উভয়ের মধ্যেই প্রাণ বর্তমান। এই 1,00,000 তরঙ্গই হলো সৃষ্টিতত্ত্বের শেষ কথা। এখানে সমস্ত সৃষ্টির পূর্ণ প্রকাশ হয়ে থাকে। অতএব প্রতিটি জীবের অস্তিত্ব হলো 1,00,000 তরঙ্গায়িত অবস্থা। এই অবস্থায় শরীর উৎপন্ন হয় এবং শরীরের ভিতরে 49 বায়ু উৎপন্ন হয়ে কর্মক্ষম হয়। এইসব বায়ুর দ্বারাই সকল ইন্দ্রিয় ও রূপ উৎপন্ন হয়ে কর্মক্ষম হয়। রক্ত, ধমনী, হৃৎস্পন্দন ইত্যাদি সকলেরই কর্মক্ষম হয়। চোখ দেখে, কান শোনে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সকলেই কাজ করে। তাহলে এটা বোঝা গেল যে প্রাণের এই 1,00,000 তরঙ্গের মধ্যে মূল হলো ওই স্থির অবস্থা। কারণ ওই স্থির অবস্থা না থাকলে তরঙ্গের কোনো অস্তিত্বই সম্ভব নয়। তাই স্থিরত্বকেই ব্রহ্ম বলে। তাই ঋষিরা বলেছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তরঙ্গের পরিবর্তন আছে, কিন্তু স্থিরত্বের কোনো পরিবর্তন নাই। তাই স্থির ব্রহ্মরূপ পরিণাম সত্য, ব্রহ্মই সব কিছুর মূল। এই পরিণাম সত্য স্থির ব্রহ্ম কিভাবে তরঙ্গায়িত হয় এবং পুনরায় স্থিরত্বে ফিরে আসে, তা নিচের ছকটি দেখলে বোঝা যায়। সুধী শ্রোতাবর্গ, এই যে ছকটি যেটা এখানে অঙ্কন করে এবং তত্ত্ব বিশ্লেষণ করে দেখানো আছে, সেটা ভাষায় যতটুকু সম্ভব আমি আপনাদের পাঠ করে শোনাতে চেষ্টা করছি। 100% স্থির থেকে 1% চঞ্চল। সহস্রার তত্ত্ব, সেখানে 100% নিশ্চল ব্রহ্ম। আজ্ঞাতত্ত্ব, সেখানে 1% প্রাণ চঞ্চল, কিন্তু 0 × 1 মানে হচ্ছে 0। অঙ্কের ভাষায় 1 হলেও 0 পদ এখানে দেখানো হয়েছে। বিশুদ্ধাক্ষ তত্ত্ব 1 × 10 অর্থাৎ 10। এই 10 প্রাণ তরঙ্গ হয়ে বিশুদ্ধাক্ষ তত্ত্ব হয়েছে। অনাহত অর্থাৎ মরুতত্ত্ব, এই 10-এর সঙ্গে 10 গুণ করে 100 প্রাণ তরঙ্গে উৎপন্ন হয়েছে। মণিপুর তত্ত্ব, এই 100-র সঙ্গে আরও 10 গুণিতক হয়ে 1000 প্রাণ তরঙ্গে মণিপুর তত্ত্বের উৎপত্তি। স্বাধিষ্ঠান তত্ত্ব, এই 1000 প্রাণ তরঙ্গের সঙ্গে 10 গুণিতক হয়ে 10,000 শতাংশ প্রাণ তরঙ্গের উৎপন্ন হলে স্বাধিষ্ঠান তত্ত্বের উৎপত্তি হয়। মূলাধার অর্থাৎ ক্ষিতিতত্ত্ব, এখানে ওই 10,000-এর সঙ্গে 10 গুণ হয়ে 1,00,000 প্রাণ তরঙ্গের উৎপন্ন হলে ক্ষিতিতত্ত্বের উৎপন্ন হয়। এইভাবে উৎপন্ন হয়ে জীব উৎপন্ন হয়। অনুরূপভাবে সাধন দ্বারা এই 1,00,000 প্রাণ তরঙ্গকে আবার 1,00,000 থেকে 10,000, 10,000 থেকে 1,000, 1,000 থেকে 100, 100 থেকে 10, 10 থেকে 1, 1 থেকে 0 ফিরে যেতে হবে। মূলত এইটাই চিত্রাঙ্কন করে বোঝানোর চেষ্টা হয়েছে। উপরের ছকটি থেকে বোঝা গেল যে স্থির ব্রহ্মের একাংশ কিভাবে চঞ্চলতা প্রকাশ হয়ে সমস্ত সৃষ্টির রচনা হলো এবং জীব বেঁচে থাকলো।
এবার দেখতে হবে মৃত্যু কাকে বলে। মৃত্যু অর্থাৎ ক্রমান্বয়ে স্থিরত্বের দিকে ফিরে যাওয়া। একজন মানুষের শরীর খারাপ হলো, সে অসুস্থ হলো, তখন তার মূলাধারের অর্থাৎ ক্ষিতিতত্ত্বের তরঙ্গ কমে গিয়ে স্বাধিষ্ঠান অর্থাৎ অপতত্ত্বে চলে গেল। এই অবস্থায় ডাক্তার ডাকা হলো, তিনি ওষুধ দিলেন, কিন্তু কিছুই হলো না। তখন স্বাধিষ্ঠানের তরঙ্গ কমে গিয়ে মণিপুরে অর্থাৎ তেজ তত্ত্বে চলে গেল। তখন বড় ডাক্তার ডাকা হলো, তিনি সাধ্যমতো চেষ্টা করলেন, কিন্তু সফল হলেন না। এরপর প্রাণের তরঙ্গ কমে গিয়ে অনাহতে অর্থাৎ মরুতত্ত্বে গেল। এ অবস্থায় রোগীকে হাসপাতালে নেওয়া হলো, বহু চিকিৎসা করা হলো, কিন্তু কোনো ফল লাভ হলো না। ডাক্তারবাবু বললেন, আর কিছু করার নেই, এবার ভগবানকে ডাকুন। তারপর প্রাণের তরঙ্গ বিশুদ্ধ চক্রে অর্থাৎ বোম তত্ত্বে গেল, তখন জীব দেহের মৃত্যু হলো। তাহলে দেখা গেল প্রাণের তরঙ্গ যতক্ষণ এক লক্ষ্যে ছিল ততক্ষণ জীব জীবিত ছিল এবং সুস্থ ছিল। সেই প্রাণের তরঙ্গ প্রাকৃতিক কারণে কমতে কমতে যখন বিশুদ্ধ চক্রে অর্থাৎ ব্রহ্ম তত্ত্বে এলো, যেখানে প্রাণ মাত্র 10% তরঙ্গায়িত, তখন জীবের মৃত্যু হলো। তাহলে মৃত্যুকালে প্রাণ কিছুতেই 10%-এর ঊর্ধ্বে যেতে সক্ষম হয় না। অতএব মৃত্যুর পর প্রাণ বোম তত্ত্বে থাকতে বাধ্য হয়, কিছুতেই 0% যেতে পারে না। এই অবস্থায় 10% তরঙ্গের সঙ্গে তার ফেলে আসা জীবনের সমস্ত কর্মসংস্কার বীজ আকারে থাকে। এই কর্মসংস্কার বীজকে পুনরায় জন্মের দিকে আকর্ষণ করে এবং 10% প্রাণের তরঙ্গ ক্রমান্বয়ে বাড়তে বাড়তে যখন 1 লক্ষে তরঙ্গে উপনীত হয়, তখনই হয় তার পুনরায় জন্ম। তাহলে বোঝা গেল যে জন্ম থেকে মৃত্যু হলো প্রাণের 1 লক্ষ তরঙ্গ থেকে 10% তরঙ্গে ফিরে যাওয়া, এবং জন্ম হলো 10% তরঙ্গ থেকে ক্রমান্বয়ে 1 লক্ষ তরঙ্গে ফিরে আসা। এটাই হলো জন্ম মৃত্যুর পরিধি। এই জীব, তাই জীব কোনো প্রকারে এই 10% প্রাণের চঞ্চলতাকে অতিক্রম করে 0% পৌঁছতে পারে, তাহলেই সে তার উৎসস্থলে স্থির ব্রহ্মে মিশে যেতে পারবে, আর তাকে জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না। কারণ এই অবস্থায় প্রাণের কোনো প্রকার তরঙ্গ না থাকায় কর্মসংস্কার নেই, এবং কর্মসংস্কার না থাকায় আকর্ষণ নেই, এবং আকর্ষণ না থাকায় জন্ম নেই, অতএব মৃত্যু নেই। যেখানে তরঙ্গ শূন্য সেখানে কিছুই থাকা সম্ভব নয়। তাহলে দেখা গেল 100% নিশ্চল ব্রহ্ম থেকে যে 1% চঞ্চলতা প্রাপ্ত হয়ে ক্রমান্বয়ে 1 লক্ষ তরঙ্গে উপনীত হয়েছিল, তাকে যেভাবেই হোক পুনরায় সেই 1% স্থির ব্রহ্মে মিশিয়ে দেওয়া প্রয়োজন। এই মিলিয়ে দেওয়াটাকেই লয় যোগ বলে। কিন্তু মিলিয়ে দেওয়ার উপায়টা কি? এই উপায়টা হলো যোগ কর্ম সুকৌশলম। জীব আপনা হতেই মৃত্যুর সময়ে প্রাণের 10% চঞ্চলতা পর্যন্ত যেতে পারে, কিন্তু সুকৌশলযুক্ত যোগ এই দেহে 1 লক্ষ তরঙ্গ থেকে 10%কে অতিক্রম করে 0% পৌঁছতে পারে না। তাই যোগকর্ম সুকৌশলম অর্থাৎ সুপ্রিম সায়েন্স। পৃথিবীতে এমন কোনো বিজ্ঞান আজও আবিষ্কার হয়নি যা জীবের এই প্রাণের জন্ম জন্মান্তরের তরঙ্গকে 0% পৌঁছে দিতে পারে। একমাত্র সুকৌশলযুক্ত যোগকর্মই সক্ষম। তা আমি মূলত এবং আদিতে স্থির, কিন্তু গিয়েছিলাম চঞ্চল, আবার ফিরে গেলাম স্থিরে। সকল জীব সমূহ, সমস্ত সৃষ্টি এবং এই জগৎ ব্রহ্মাণ্ড এই একই নিয়ম সূত্রে বাঁধা। কিভাবে বিজ্ঞানসম্মত ক্রিয়াযোগের দ্বারা জীব শূন্য ব্রহ্মে যেতে পারে, এবার সে বিষয়ে একটু আলোচনা করা যাক। যোগীরাজ বলেছেন 10,61,000 প্রাণায়াম কেবল কুম্ভক সিদ্ধ হত। মূলাধার থেকে বিশুদ্ধ পর্যন্ত এই 5টি চক্রে 5 তত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, অর্থাৎ প্রতি 2 লক্ষ অন্তর্মুখী প্রাণায়ামে 1 চক্রের প্রাণের তরঙ্গ থেমে যাবে। এইভাবে যোগী যখন 10 লক্ষ প্রাণায়াম করতে সক্ষম হবে, তখন যোগী বিশুদ্ধ চক্রে পৌঁছে যাবে, যেখানে প্রাণের মাত্র 10% তরঙ্গ অবশিষ্ট থাকবে। এই 10% তরঙ্গায়িত অবস্থা হলো জীবের
মৃত্যুর অবস্থা। এই অবস্থায় পৌঁছলে যোগী তখন আপনা হতে এই দেহি মৃত্যুর অবস্থাকে জানতে সক্ষম হবে, ফলে তার আর মৃত্যু ভয় থাকবে না। বাকি প্রাণের 10% তরঙ্গকে থামাতে আরও 61,000 প্রাণায়াম করা প্রয়োজন। এইভাবে যোগী অন্তর্মুখী প্রাণায়ামের দ্বারাই স্থির ব্রহ্মে মিশে যান। এই জন্মে যোগী যতখানি প্রাণায়াম করবে তার প্রাণের তরঙ্গ নিশ্চয়ই ধারাবাহিকভাবে তা ক্রমে ততখানি কমবে। এইভাবে জীব প্রাণায়াম করতে থাকলে অবশ্যই প্রাণ থেমে যাবে এবং নিশ্চল স্থির ব্রহ্মে মিশে যাবে। জীবের এই যে সাধন কর্মটাকে অর্থাৎ প্রাণকে থামাবার প্রক্রিয়াটাকেই বলা হয় ক্রিয়াযোগ। তাই যোগীরাজ বলেছেন, প্রাণায়াম সে ব্রহ্মজ্ঞান হোতা হ্যায়। সুকৌশলযুক্ত এই প্রাণায়ামই ধীরে ধীরে জন্ম জন্মান্তরের প্রাণের অনন্ত গতিকে থামিয়ে স্থির ব্রহ্মে যুক্ত করে দিতে পারে। তাই একে ক্রিয়াযোগ বলা হয়। যে জীব স্থির ব্রহ্ম হতে চঞ্চলতার দরুন বিচ্যুত হয়ে লক্ষ লক্ষ জন্ম ভ্রমণ করছিল এবং কর্মপাশে বদ্ধ ছিল, সেই জীব এই ক্রিয়াযোগ সাধন লাভ করে অবিলম্বে স্থির ব্রহ্মে অর্থাৎ তার উৎসস্থলে ফিরে গেলেন। প্রাণের এই ধারাবাহিক অনন্ত চঞ্চলতার দরুন তাকে হয়তো আরও হাজার হাজার জন্ম অতিক্রম করতে হবে, কিন্তু সেই জীব এই ক্রিয়াযোগের মাধ্যমে অচিরে তার উৎসস্থলে ফিরে গেল। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মশাই জানতেন যে কোটি কোটি জীবের প্রাণের এই অনন্ত চঞ্চলতাকে থামাতে পারলেই সত্যিকারের মঙ্গল হবে। জীবের জাগতিক মঙ্গলকে তিনি সত্যিকার মঙ্গল বলে মনে করেননি, কারণ এই জাগতিক মঙ্গল সব সময় ক্ষণস্থায়ী। তার প্রাণ কেঁদেছিল জীবের স্থায়ী মঙ্গলের জন্য। এ কারণেই তিনি সংখ্যাগরিষ্ঠ এবং বঞ্চিত গৃহস্থ মানুষের মধ্যে বিশেষ করে ক্রিয়াযোগ প্রচলন করেছেন। তিনি জানতেন যেহেতু যোগ সাধন অবিনাশী, সেহেতু যে মানুষ এ জন্মে ক্রিয়াযোগ সাধন কিছুটা করবে সেই পরবর্তী জন্মে অবশ্যই এই সাধন পাবে এবং এভাবে 1-2 জন্ম সাধন করে প্রাণের অবশিষ্ট তরঙ্গকে থামিয়ে স্থির ব্রহ্মে মিশে যেতে পারবে। এই উদ্দেশ্যে এই গীতা বলেছেন, স্বধর্মে নিরত থেকে যদি দেহের নাশ হয় তথাপি কখনো পরধর্মের অর্থাৎ বিপক্ষীয় ইন্দ্রিয় ধর্মের অত থাকা উচিত নহে। স্বধর্ম অর্থে নিজ ধর্ম বা প্রাণধর্ম। ক্রিয়াযোগের এই মহান বিশালত্বের সুপ্রিম সায়েন্স জন্যই যোগীরাজ বলেছেন ক্রিয়া সত্য আর সব মিথ্যা। কারণ ক্রিয়া যোগ ছাড়া পৃথিবীতে এমন কোনো কর্ম নেই বা আজও আবিষ্কৃত হয়নি যা প্রাণের অনন্ত তরঙ্গকে থামিয়ে 0% পৌঁছে দিতে পারে। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় গুরুদেব, জয় গুরুদেব।